নমস্কার বন্ধুরা, না বললেই নয় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আশা করব সবাই সুস্থ থাকবেন। ইতিমধ্যেই কালকে থেকে শুরু হয়ে গেছে। ফার্স্টে বলি, আজকে যাকে নিয়ে আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গলে বামফ্রন্টদের নিয়ে, আদার্স কোনো দলকে নিয়ে নয়, বামফ্রন্টকে নিয়ে। এবার কালকে থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলা বাঁচাও যাত্রা। সেই উত্তরবঙ্গ তুফানগঞ্জ থেকে দক্ষিণবঙ্গে আপনার কাকদ্বীপ পর্যন্ত শেষ হবে। আশা করব ওখানে যারা নেতৃবৃন্দ আছে, মোহাম্মদ সেলিম, আবাস রায় চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে, ওরা এই বাংলা বাঁচাও যাত্রাটাকে যে কর্মসূচিটা ওনারা নিয়েছেন খুবই ভালোভাবে সফলিত হবে আশা করব। কতটা কি সফল হবে সেটা 2026-এ যখন ভোট হবে, ভোটের রেজাল্ট যখন বেরোবে তখন বোঝা যাবে যে কতটা কি এই যে অভিনবভাবে যে প্রচার, যে কর্মসূচি, সেটা কতটা সাফল্যিত হলো। এবার আসি বামফ্রন্টের 2026-এ কীভাবে ভোটে লড়বে না লড়বে তার একটা আওয়াজ দিতে কিছু খবর আছে যে বামফ্রন্টে যত শরিক দল আছে, বামফ্রন্টের সিপিআই, সিপিএমএল, তারপরে সিপিআইএম, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক, যত বামফ্রন্টের শরিক আছে তারা এক ছাতার তলায় আসতে চলেছে। এবারে মনে হয় না যে আইএসএফের সঙ্গে জোট করবে বা কংগ্রেসের সঙ্গে জোট করবে, সেরকম কই আভাস পাওয়া যাচ্ছে না। বামফ্রন্টের যত শরিক দল আছে ওদের সঙ্গেই ওদের সঙ্গেই জোটে বৃহত্তর বামফ্রন্ট শরিক জোট হতে আপনারা দেখতে পারেন। না হওয়ার এখানে কিছু নেই। কারণটা হচ্ছে 2016 কাছ থেকে 2024 পর্যন্ত, 25 পর্যন্ত যেসব ভোট হয়েছে, 2016-তে জোট করেছে, তাতেও সফল হয়নি বামফ্রন্ট, উল্টে কংগ্রেসের লাভ হয়েছে। আবার 2019-এ জোট সেই রকম হয়নি যে কংগ্রেস যেখানে লড়বে সেখানে সিপিএম প্রার্থী দেবে না, সিপিএম যেখানে প্রার্থী দেবে সেখানে কংগ্রেস প্রার্থী দেবে না। ওইটা খাতা কলমে জোট হয়েছিল না 19-এ। 21-এ যখন ভোট হয়, সংযুক্ত মোর্চা একটা সংগঠন তৈরি হলো ব্রিগেডে মাঠে। কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের সঙ্গে আইএসএফের একটা 3টে পার্টির মধ্যে একটা সংযুক্ত মোর্চা তৈরি হলো। কিন্তু এই সংযুক্ত মোর্চার মধ্যে বাস্তবটা কতটা সত্যি ছিল সেটা একটা বোঝার ব্যাপার ছিল। আপনারা সবাই জানেন 2021-এ কংগ্রেসের সঙ্গে আইএসএফের কোনো জোটের ছিল না, যেহেতু ওদের মালদা, তারপরে
মালদা দুটো, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, এগুলোতে আইএসএফ প্রার্থী দিতে চেয়েছিল। আপনার দক্ষিণবঙ্গে কিছু জায়গাও প্রার্থী দিতে চেয়েছিল, সেটা আইএসএফের পছন্দ হয়নি। কংগ্রেসের সঙ্গে এতবার বসার পরও সিট অ্যাডজাস্ট করতে পারেনি। বামফ্রন্টের সঙ্গে কিছু আইএসএফের কিছু সিট অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে হয়নি। ওটা তাহলে সংযুক্ত মোর্চা হলো কি করে? মানুষের একটা তো ভরসা দরকার যে হ্যাঁ এই দলটা আছে, এই দলটা একসঙ্গে হয়েছে, এই তিনটে দল একসঙ্গে হয়েছে, তাহলে মানুষের একটা ভরসা থাকতো। সেটাও হয়ে উঠতে পারেনি 2021-এ। 2023-এ যখন পঞ্চায়েত ভোট হয়, তখনও কিছু জোট করে হয়েছে, বামফ্রন্টে কিছু জোট করে হয়েছে, কংগ্রেসের সঙ্গে জোট ফোট কিছু হয়েছে, হয়ে ভোটটা হয়েছে। 2024-এ কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে, কিন্তু বামফ্রন্টের লাভ হয়নি, আইএসএফের সঙ্গে জোট হয়নি। অনেক টানাপোড়েনের মধ্যে আইএসএফের সঙ্গে জোটটা হয়নি, কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে। এবার আসি যে জোটে বামফ্রন্টে কতটা উপকার হয়েছে, বাস্তবায়িত যে জোটটা করতে চেয়েছিল, মানুষের মধ্যে কতটা দাগ কাটতে পেরেছে। কংগ্রেস মালদা উত্তর, মালদা দক্ষিণ, এগুলোতে কংগ্রেসের ভালো সিট পেয়েছে। যারা সিপিএম যারা করে তারা কংগ্রেসকে সাপোর্ট করেছে, আবার কিছু কিছু সিপিএম যারা আছে তারা বিজেপিকে সাপোর্ট করেছে। কারণটা হচ্ছে কি, যারা অ্যাকচুয়ালি বামপন্থী, যারা কংগ্রেসের হাতে অত্যাচারিত হয়েছে, সেই কংগ্রেসের সঙ্গে কি করে তোমার জোটে থাকবে, সেই ভাবনাতে কিছু সিপিএম কর্মী যারা সিপিএমকে ভালোবাসে, যারা বামফ্রন্টকে ভালোবাসে, বামফ্রন্ট নীতিকে ভালোবাসে, তারা বিজেপি অথবা টিএমসিতে গিয়ে ভোটটা মেরেছে। কিন্তু কংগ্রেসের ভোট বামফ্রন্টে আসেনি। তাহলে বন্ধুরা আলটিমেটলি দেখা যাবে যে বামফ্রন্টেরই লস, জোট করে লস হয়েছে। নাহলে আপনারা বলুন না যে এতগুলো জোট করার পরও বামফ্রন্টের ভাড়া শূন্য কেন? 34 বছরের দল একটা। তাহলে কংগ্রেস আমার এমনি শূন্য। আমি যদি জোট ছাড়া আমি লড়ি, একা লড়াই করি, তাহলে এমনি শূন্য যাব, তো কি হয়েছে? প্রবলেমটা কোথায়? নিচু তলার কর্মীর 100%-এ 60-70% নিচু তলার কর্মীরা চায় বামপন্থ যত শরিক দল আছে বা সিপিআইএম যারা আছে তারা একা লড়ুক। কিছু উপরতলা কর্মী আছে, তারা চায় যে কংগ্রেসের সঙ্গে বা আইএসএফের সঙ্গে জোটে যাক। আইএসএফ এমন একটা দল যে মুসলিম কেন্দ্রিক একটা দল। এটা আপনারা কেউ মানেন কি মানেন না সেটা আমার জানি না, কিন্তু আমার মতে একটা মুসলিম কেন্দ্রিক দল। ওই একটা কি বলবো, যে চেয়ারম্যান আছে ও মুসলিম, যে সভাপতি আছে সেই হিন্দু, ওই রকম করে হয় না, কিন্তু একটা আইএসএফ মানে একটা মুসলিমপন্থী দল। বামফ্রন্টের উচিত আইএসএফের সঙ্গে জোটে না যাওয়া, কংগ্রেসের সঙ্গেই তো নয়,
যে কংগ্রেস সিপিএমের ক্ষতি করেছে 2011-তে, 2011 আগে থেকে ক্ষতি করেছে, তার সঙ্গে জোটে যাওয়া উচিত আমার নিচুতলা কর্মীরাও চায় না, বা আম জনতা যারা আছে তারাও চায় না কংগ্রেসের সঙ্গে জোট হোক। আইএসএফ যে 24-এ যে টানাপোড়েন, মানে বামফ্রন্টের জন্যই ও ভাঙড়টা জিতেছে, এটা আইএসএফের কর্মীরা মানুক না মানুক, মানবে না হয়তো, এখন মানবে না যে আইএসএফ নিজের শক্তিতে, সিপিএম যদি তখন না শক্তি না ওখানে ওরা ওদের সাহায্য করতো, তাহলে আইএসএফের ক্ষমতা ছিল না যে ভাঙড় কেন্দ্রটা, ভাঙড় বিধানসভা কেন্দ্রটা জিতে আসার। তাহলে আলটিমেটলি কার লাভ কার ক্ষতি হয়েছে সেটাকে যদি বামফ্রন্ট যদি বুঝতে পারে, বামফ্রন্টে যত শরিক দল আছে, কিন্তু বামফ্রন্টে কিছু শরিক দল যেমন ফরওয়ার্ড ব্লক আছে, এসপিসি আছে, তারপরে তোমার সিপিআইএমএল আছে, এরা চায় না যে কংগ্রেসের সঙ্গে জোট হোক বা আইএসএফের সঙ্গে জোট হোক। নিজেদের শক্তিতে যতটুকু শক্তি আছে ততটুকুই ওনারা লড়তে চাইছেন। একবার দেখা হোক না, প্রবলেমটা কোথায়? এমনি তো শূন্য আছে, সেমনি যদি আমার দেখা গেল, আর তো সবারই বিশ্বাস আছে যদি বামফ্রন্ট সব শরিক দলগুলো নিয়ে একসঙ্গে সবাই আসন সমঝোতা করে যদি লড়ে, তাহলে দেখা যাবে 2026-এ কিছু না কিছু একটা বামফ্রন্টের জন্য একটা ভালো খবর আসতে চলেছে। ওই কংগ্রেসের আশায় বসে থাকবে, আইএসএফের আশায় বসে থাকবে, এতদিন তো বসেছেন আপনারা, লাভ কি হয়েছে? এটা সিপিআইএমের যত নেতা নেত্রীরা আছে, উপরতলার নেতা পেতা যারা আছে, একা তো কেউ ডিসিশন, এই পার্টিটা একা কেউ ডিসিশন নিতে পারে না, এদের একটা নীতি আছে, তারাই ঠিক করবে, তারাই জানে যে কি করলে ভালো হয়। তাও নিচুতলার কর্মীরা চায় বামফ্রন্ট একা লড়ুক, বামফ্রন্টের যত শরিক দল আছে তাদেরকে নিয়ে একসঙ্গে চলুক, না কংগ্রেস না আইএসএফ। তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি হচ্ছে এই 34 বছরের দল কত পার্সেন্টেজ ভোট পেতে পারে, মানুষ কি চাইছেন 2026টায়, সেটা একবার ঝালিয়ে নেওয়া দরকার আছে বামফ্রন্টের। কংগ্রেসের আশায় বসে থাকলে হবে না বন্ধুরা, কংগ্রেসের আশায় বসে থাকলে ওই কংগ্রেস কবে আসন সিট শেয়ার করবে, কবে করবে, কবে প্রার্থী দেবে, তার আশায় বসে থাকলে সিপিএম ওই প্রতি ইলেকশনের সময় কংগ্রেসের আশায় বসে থাকে, বা আইএসএফ কবে করবে ওই আশায় ছাড়ুন আপনারা। নিচুতলার কর্মীরা চায় না আপনারা কোনো জোট করুন, আপনারা নিজেদের শক্তিতে যতটুকু, বামফ্রন্টই একমাত্র শক্তি আছে সব বুথে এজেন্ট দেওয়ার, সব এতে প্রার্থী দেওয়ার। আপনারা ভাবুন 2026-এ কী করবেন না করবেন। দামামা বেজে গেছে, সব দলের একটা মানে প্রচার বলতে গেলে শুরু হয়ে গেছে। সিপিএমকে সেইভাবে, সিপিএমেরও প্রচার, এটা বলতে গেলে একটা কর্মসূচি, মানুষের জন্য একটা কর্মসূচি। আপনারা সবাই এই সিপিএমের যে কর্মসূচিটা চলছে তার সঙ্গে আপনারা সহযোগিতা করুন, সঙ্গে থাকুন। আর এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে রাখলাম। গুড নাইট সবাইকে।